হ্যালো বন্ধুরা, একটা নতুন সকালে নতুন আশা নিয়ে আবার আরেকটা দিনের সূত্রপাত হলো। আজকের দিনটা বেশ সুন্দর লাগছে, তাই না দেখতে? কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো আজকের সকালটা আমার খুব খারাপ কেটেছে। অনেক বড় বিপদ থেকে আজকে আমি রক্ষা পেয়েছি। আজকের মিনি ব্লগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে সবার প্রথমে বন্ধুরা তোমাদেরকে বলি, যারা প্রথমবার আমার লাইফস্টাইলটা ফলো করছো, আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে। তাহলে কি হবে, যখনই আমি কোনো নতুন ব্লগ বা ভিডিও ছাড়বো তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমরা সেটা দেখতে পারবে। বন্ধুরা, আরুষের শরীর কিছুদিন ধরে খারাপ, তাই জন্য রাত্রিবেলা ওকে একটু বেশি টাইম দিতে হয়েছে বলে কিছু কেটে রাখতে পারলাম না। তো আজকে রান্না করলাম খুব সামান্য কিছু রান্না। এবার মনে হলো যে দেখো, ঠান্ডা লাগলে সাধারণত নর্মাল রুটি তরকারির থেকে একটু স্পাইসি কিছু হলে ভালো লাগে, তাই না? তাই জন্য আরুষের জন্য বানিয়ে ফেললাম এই ব্রেকফাস্টটা। যদি ওর মুখে একটু ভালো লাগে তো এই মুখরোচক খাবার বানিয়ে নিজের টিফিন গুছিয়ে রান্নাবান্না করে তারপরে আমাকে বেরোতে হয়, বা আমার মতো সব মহিলাদের বেরোতে হয়। তো এতে কিন্তু যথেষ্ট শ্রম হয় এবং বেশ তাড়াহুড়ো করতে হয়। তো এই তাড়াহুড়ো করতে গিয়েই নেমে আসলো আমার বিপদ। হ্যাঁ, তো অনেক বড় একটা প্রবলেম হয়েছিল আজকে, যা হোক করে বেঁচে গেলাম কপাল জোরে। জানি না এরকম করে কতদিন ধরে বাঁচবো। তো যাই হোক, এরই নাম লাইফ। ছাদে রয়েছিল বেশ জামা কাপড়, সেগুলো যদি না তুলে রাখি জানো তো ওগুলো ওরকমই পড়ে থাকবে। নিজেকে পরিপাটি করে নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। এত কিছু করতে গিয়েই সময়টা অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো ওদিকে ট্রেন ঢুকে যাচ্ছে দেখে আমি এমন দৌড় দিলাম, তো প্ল্যাটফর্ম থেকে নামতে গিয়েই পড়ে গেলাম পুরো লাইনের ওপরে। যারা ওখানে ওই সময় দাঁড়িয়েছিলেন সবাই ভয় পেয়ে গেছে, ভাবছে আমার কি হয়ে গেল। যাই হোক, বেশ কিছু জায়গায় লেগেছে, হাতটা ফুলে গেছে। কিন্তু এই করেই সারাদিন অফিস করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। এই সময় দেখো বৃষ্টিটাও নেমে গেল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, মা ছাড়া কেউই কিন্তু আমার খোঁজ নিল না। এটা কি জানি সবার সাথে হয় কি না। তবে বন্ধুরা, বাড়ি এসে সন্তানের মুখ দেখলে যেন সব দুঃখ দূর হয়ে যায়।